আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে করব আমড়ার আচার। এই আচারটি টক ঝাল মিষ্টি, গরম ভাত বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে। আপনারা এমনিতেও খেতে পারেন। এই রেসিপিটা আমি খুব সহজেই আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমড়াগুলো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিব। একে একে সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরে আর ধোয়া যাবে না। পরে ধুলে আমড়া থেকে কষ বেরিয়ে যাবে। আর আমরা আজকের আচারে কোনো পানি অ্যাড করব না। এর জন্য আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলোকে আচারের শেপে কেটে নিব। আপনারা বিভিন্ন শেপে কাটতে পারেন। সব আমড়াগুলো কেটে নিয়েছি। এখন তুলে নিব। একে একে আমি সবগুলো আমড়া কেটে নিয়েছি। দেখুন আমি এই শেপে কেটে নিয়েছি। এখন আমি একটি মশলা তৈরি করে নিব আচারের জন্য। তাই এখানে আমি 5 ফোড়ন নিয়েছি অল্প পরিমাণে, আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মশলাটা প্রায় কিছুটা আস্ত রয়েছে। এভাবে আপনাদের রাখতে হবে। এখন আমি একটি ফ্রিজে ঢেলে নিচ্ছি। আচারটা তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো দিতে পারেন। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব শুকনো মরিচ। এখন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এখন আমি রসুন বাটাতে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। একে একে আমি সবগুলো আমড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে আমড়াগুলোকে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে আমড়াগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতে আচারটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়তে হবে যাতে চিনিগুলো গলে যায়। কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েছি। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং পানিও বের হয়ে গিয়েছে। কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, বাটা সরিষা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আচারে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এই পানিতে আমি আচারটা তৈরি করে নিব। ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা পরিমাণ মতো ঝাল দিতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে অনবরত নাড়তে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ ধরে আপনারা এভাবে অনবরত নাড়বেন। দেখুন পানিটা প্রায় 50% শুকিয়ে গিয়েছে।
এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি এতে দিয়ে দিব সাদা সিরকা। আপনারা যে কোনো সিরকা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে এবং আচারটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আচারটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি আচারটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং আচারটা ভালোভাবে ঘন হয়ে যাওয়ার পর তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি আচারটা তুলে নিব। এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন আচারটা কতটা ঝরঝরে হয়েছে এবং আচারের বাড়তি তেলটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন এখন একটি প্লেটে ঢেলে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় আচার রেসিপিটা ট্রাই করবেন আর এই আচারটা আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।